ইরানে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রায় ২ মাস এর মধ্যেই চলছে ভঙ্গুর এক যুদ্ধবিরতি। নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানকে চাপে রাখতে চলছে হরমুজ প্রণালীতে আমেরিকার কঠোর অবরোধ। হরমুজ প্রণালী থেকে দূরে এশিয়ার জলসীমায় ইরানের পতাকাবাহী ৩টি তেলের ট্যাংকার আটক করেছে আমেরিকা। বুধবার জাহাজ চলাচল ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আটকের পর ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার জলসীমা থেকে ট্যাংকারগুলোকে সরিয়ে নেয় আমেরিকার সামরিক বাহিনী। মেরিন ট্রাফিক তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, আটক জাহাজগুলোর মধ্যে একটি ছিল ইরানের পতাকাবাহী সুপার ট্যাংকার ডিপ সি, যেটিতে আংশিকভাবে অপরিশোধিত তেল ছিল। সবশেষ এক সপ্তাহ আগে মালয়েশিয়া উপকূলের কাছে দেখা যায় জাহাজটিকে। এছাড়া ইরানের পতাকাবাহী ছোট জাহাজ সেভেনকেও আটক করা হয়েছে, যেটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ১০ লাখ ব্যারেল এবং এর ৬৫% বহন করছিল জাহাজটি। শিপ ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে, ট্যাংকারটিকে সবশেষ ১ মাস আগে মালয়েশিয়া উপকূলের কাছে দেখা যায়। ইরানের পতাকাবাহী সুপার ট্যাংকার ডোরেনাকেও ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সময় আটক করেছে আমেরিকার সামরিক বাহিনী। এই ট্যাংকারটিকে ৩ দিন আগে দক্ষিণ ভারত উপকূলে দেখা যায়। অবরোধ ভাঙার চেষ্টা চালানোর সময় সেটিকে ভারত মহাসাগরে আটক করে আমেরিকার সামরিক বাহিনী। বর্তমানে জাহাজটিকে আমেরিকার একটি ডেস্ট্রয়ার পাহারায় রেখেছে বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড। রবিবার ইরানের অপরিশোধিত তেল কেনার ওপর আমেরিকার ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগে ভারতে ইরানি তেলের চালান খালাস করতে ব্যর্থ হয় জাহাজটি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটিকে সবশেষ শুক্রবার ভারতের পশ্চিম উপকূলে দেখা গিয়েছিল। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৯টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালী থেকে দূরে উন্মুক্ত সমুদ্রে ইরানের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কৌশল নিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিতে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে। বুধবার ইরানের পক্ষ থেকে জানানো হয়, তারা হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর ছাড়ার সময় ২টি কন্টেইনার জাহাজ আটক করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইরানের প্রথম জাহাজ জব্দের ঘটনা। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।